मुझे ये लोग बोना बोल रहे थे, लेकिन इन्हें क्या पता बोना ही देवता है और मेरी भले ही हाइट छोटी है, लेकिन अंदर का सामान गंभीर की हाइट से भी बड़ा है। मैं नायक नहीं खलनायक हूँ, जॉन रेडॉन। দ্য ইন্ডিয়ান টেস্ট টিম হ্যাজ বিন এক্সপোজড। ইয়েস, কি করলো এটা গৌতম গম্ভীর? ফালতু ফালতু। গৌতম গম্ভীর তো আছেই আছে, শুধু গৌতম গম্ভীর না, এখানে অজিত আগারকরও সমানভাবে কোনো সিলেকশনের ঠিক নেই, অলরাউন্ডারে ভর্তি করে দিয়েছে। এত এক্সপেরিমেন্ট, 25 বছর পরে গিয়ে একটা টেস্ট সিরিজ জিতলো সাউথ আফ্রিকা ইন্ডিয়ার মাটিতে এসে। আর জীবনে তিনটে, মানে দুটো এর আগে হেরেছিল, এই রিসেন্টলি দুটো হেরেছে, জীবনে তিনটে হেরেছে টোটাল টেস্ট সিরিজ ইন্ডিয়া তোর ইয়েতে ইন্ডিয়ার মাটিতে। তার মধ্যে দুটো গৌতম গম্ভীর আমলে হয়ে গেল, নিউজিল্যান্ডে তিনটে, আর হচ্ছে এখানে হোয়াইট ওয়াশ হয়ে গেল। আমার ভাবলেই কেমন লাগছে, কোথায় গেল সেই দিন যেখানে 42 মাস অবধি আমরা এক নম্বরে ছিলাম টেবিলে। মানে অ্যাকচুয়ালি বিরাট কোহলি আর রোহিত শর্মা যে ভিড়টা তৈরি করে দিয়ে গেছিল, বা রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, যা খুশি আর কি, এর আগে যারা ছিল সবাই ভালো ছিল। আমার এখন এটা মনে হচ্ছে अब जाके आया मेरे बेचैन दिल को करार। আমার ব্লেম করতেই হবে আমার এখানে কোচ, অবশ্যই, কারণ এখানে সিলেকশন কারা দেখে? সিলেকশন দেখে পুরোপুরি কোচ আর সিলেক্টর, মেন সিলেক্টর যে আছে তারাই তো দেখবে। একদম পারফেক্ট। মানে কোনখানকার টিম 15 মানে এত বছরের রেকর্ড ভেঙে দিয়ে আমি মানতে পারছি না এই জিনিসটা। হ্যাঁ, হতে পারে অনেকের গৌতম গম্ভীরের ফ্যান, কিন্তু আজকে তার কিন্তু ভূমিকা কিন্তু মানতেই হবে। হ্যাঁ, এমন প্লেয়ারদের খেলিয়েছে যে স্পেশালিস্ট যারা ব্যাটসম্যান রয়েছে তাদের প্রতি আর কেউ ভরসা দেখাচ্ছে না, দেখাচ্ছে অলরাউন্ডারের। ও চেয়েছে পুরো অলরাউন্ডার করে দেবো, মানে টি20 প্লেয়ার এসে টেস্ট খেলছে এরকম মনে হচ্ছে। লাস্টে গিয়ে ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা এদের উপরে, নীতিশ কুমার রেড্ডির উপর ভরসা করে থাকতে হচ্ছে আমাকে। তাহলে এটা কি ধরনের টেস্ট টিম এখানে? টেস্ট ক্রিকেট না নর্মাল জিনিস না, টেস্ট ক্রিকেট কিন্তু একটা সাধনা, ঠিক আছে? আপনারাও লাস্টে গিয়ে এটা কনভিন্স হয়ে যাবেন যে কেন বলছি আমি এই কথাটা। লাস্ট যে কবে দেখেছিলাম যে একটা ম্যাচ এরকম যাচ্ছে যেটা ড্র করার মতো চান্স রয়েছে, কিন্তু ড্র হচ্ছে, মানে টুকে লাস্ট অবধি খেলছে। এটা কিন্তু একটা আর্ট, ম্যাচ ড্র করা, টেস্ট ম্যাচ ড্র করা। দেখেছিলাম যে একসময় হনুমা বিহারি একদম, আমারও ওই ম্যাচটার কথা মনে ছিল, আশ্বিন ছিল। মানে আর এখন দেখাই যায় না, পুরোপুরি এই জিনিসটা গায়েব হয়ে গেছে ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রি থেকে। রোকো তো চলে গেছে, ভাবলাম রোকো তো চলে গেছে, রাহানে দরকার ছিল। চারটে প্লেয়ার আজকের ডেটেও খেলতে পারতো টেস্ট ক্রিকেট যদি না এই পাকনামিটা করতো। অবশ্যই রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্ক্য রাহানে, চেতেশ্বর পূজারা, হানুমা বিহারিকে খেলাতো। হানুমা বিহারিও নেই, আমি হানুমা বিহারির কথা বলছি না। চারটে প্লেয়ারের মধ্যে দুটো তো অন্তত খেলতো। কোহলির কাছে 3 বছর বাকি ছিল 2027 অবধি। রোহিত মানলাম যে রোহিতের ফিটনেসের প্রবলেম পারফেক্ট ছিল। পূজারা, রাহানে তো এখনো খেলছে। তাহলে এই প্লেয়ার গুলোকে সরিয়ে দিয়ে সব পোলাপান ছেলে পেলে সব নিয়ে এসে এই অবস্থা করলো টিমটা। ভাব যে 13 মাসে 5টা প্লেয়ার 3 নম্বরে গিয়ে মানে চেঞ্জ করেছে। কুলদীপ যাদব 4 নম্বরে নামছে, ঠিক আছে, নাইট ওয়াচম্যান মানলাম। 3 নম্বরে ওয়াশিংটন সুন্দর নামছে। এটা কি টি20? হ্যাঁ, দেবদত্ত পাদুকলকে ইয়ে করলো, ঠিক আছে, এক্সপোজ করে দিল, কিন্তু দেবদত্ত পাদুকল তারপর ফিট খাচ্ছে না। এটা তো আছে। তুই যদি পিচও দেখিস, পিচ যদি আমরা দেখি, পিচ কিন্তু এমন সুন্দর পিচ ছিল গুয়াহাটির পিচটা। সাউথ আফ্রিকা ব্যাটে নামছে, ব্যাটিং পিচ হয়ে যাচ্ছে, ইন্ডিয়া ব্যাটে নামছে, বোলিং পিচ হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? সেটাই তো, তাই এটা কি করে সম্ভব? মানে তাই চেতেশ্বর পূজার একটা কমেন্ট করেছে যে বাইরে হারছে মানা যায়, হ্যাঁ ঠিক আছে, ইন্ডিয়াতে এটা মানা যায় না ভাই। সেই একটা টাইম ছিল যেই সময় ইন্ডিয়ান ব্যাটসম্যানরা স্পিনারদের বলে চোখ বন্ধ করে খেলতো, আর আজকের ডেটে এসে স্পিনারই খেলতে পারে না। মানে নিজের তলা দিয়ে ঢুকে গেছে একদম এই অবস্থা। আর এদিকে কুলদীপ মানে বলে উইকেট নিত। আর আজকে উইকেট তো নিতই, প্লাস আমি খেলার কথাও বলছি যে স্পিন খেলাটা, তুই একটা জিনিস খেয়াল করেছিস কিনা আমি জানি না, এরকম বিদেশি টিমরা আসে একটা করে স্পিনার থাকে, বেশি না, একটা করে স্পিনার থাকে। সে আমার মনে পড়ে ওয়াংখেড়েতে এজাজ প্যাটেল 10টা উইকেট তুলে নিয়ে গেছিল একটা ইনিংসের মধ্যে একা। তারপরে টড মার্ফি এসেছিল অস্ট্রেলিয়ার থেকে, নেথান লায়ন তো লেজেন্ড রয়েছে। হ্যাঁ, ওদেরকে ঘুরে আগের বছর নিউজিল্যান্ডের সঙ্গে সেন্টেনার, এই বছর সিমন হারমার। মানে একটা করে স্পিনার আসে, ইন্ডিয়া স্পিনারই খেলতে পারে না। তো ভাব তাহলে, যেটা ইন্ডিয়া সবথেকে স্ট্রং পক্ষ ছিল, সেই জিনিসটাতে ইন্ডিয়া ইয়ে করে গেছে স্পিনারের জন্য। কেন এবার মিস করছো? মিস করছিস? হ্যাঁ, রোকোকে মিস করছিস। এবার কাকে ব্লেম করবে তাহলে? हमें करना पड़ेगा भाई, देश का सवाल है, बच्चों पे नहीं छोड़ सकते। এটাই তো বলতে পারছি, সব তো নিজের মতো নিজে টিম করে নিয়েছে। একটা প্লেয়ার এমন নেই যে পুরনো লটের ছিল, যারা জসপ্রীত বুমরা এরা বাদ দিয়ে আর কি, যারা কনফার্ম খেলবে যে কোচই আসুক। তাহলে এখন তো মনে হচ্ছে ভাই আমরা ঘর মে গিয়ে হয়ে গেছি দিল্লি। হ্যাঁ, আর যদি আমি কোচিং এর উপরেও আসি, যে কোচের এখানে প্রবলেম বা ভূমিকাটা কি হতে পারে। এত অলরাউন্ডার ভরে রেখেছে টিমের মধ্যে, স্পেশালিস্ট দরকার আমার, স্পেশালিস্ট অলরাউন্ডার
দেখ ব্যাপারটা কেমন হয়, বোলার বলে আসলো, ঠিক আছে, মার খেলো, ঠিক আছে, মার খাওয়ার পরে T20 বা ODI ক্রিকেটে কি হয় যে আমি ওরা টাইম নেই যে ও কামব্যাক করতে পারবে ওইখানে বোলাররা এসে, আর এখানে যদি টেস্টের মধ্যে ও 40 মিনিট পরে আবার ব্যাটে আসবে, এটা কিন্তু ওখানে কামব্যাক করার চান্স রয়েছে। তাহলে আমি এখানে প্রপার স্পেশালিস্ট খেলাতে হবে। ব্যাটসম্যানের ক্ষেত্রেও সেম এটা যায় আসে। তুই এতগুলো অলরাউন্ডার ভুলে দিলে হবে না তো টিমের মধ্যে টেস্ট মানে কোথা ক্যাপ্টেনশিপ কো মিস করছে সে বিরাট কোহলির অ্যাগ্রেসিভ, তুই কোথায় গেছে তার অ্যাগ্রেশন দেখ, একটা প্লেয়ারের অ্যাগ্রেশন আছে যে যার মতন আসছে, তারপরে কোনো স্টেবিলিটি নেই, কোনো স্টেবিলিটি নেই যে এ 3 নাম্বার আজকে তো কালকে একে 3 নাম্বারই খেলানো হবে পরের ম্যাচে, বা 6 মাস পরে গিয়েও একে 3 জায়গা সিমেন্ট করতে হবে, নালে হবে না তো। 3 নাম্বারে ওয়াশিংটন সুন্দর, 3 নাম্বার 4 নাম্বারে কারা খেলেছে, লেজেন্ডরা খেলেছে 15 বছর ধরে, রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পূজারা 10 বছর, 4 নাম্বারে বিরাট কোহলি, তারপরে হচ্ছে সচিন তেন্ডুলকার, এরা খেলেছে, যেখানে যাকে তাকে খেলিয়ে দেবো। নামবি আরেকটা জিনিস খেয়াল কর, ডোমেস্টিক ক্রিকেটের প্রতি এত ধ্যান দিয়েছে, ঠিক আছে, ভালো, খুব ভালো জিনিস এটা। তাহলে ডোমেস্টিক প্লেয়াররা যারা খেলেছে এত বছর ধরে খেলে আসছে, যারা ফর্মে রয়েছে অলরেডি, তারা টিমে নেই কেন? না নেই তো। কারা আছে? ধ্রুব জুরেল, ইনস্টিংক্ট প্লেয়ার যারা আছে, একে দেখে মনে হচ্ছে ভালো করবে। মানে কিরকম বলছে বলতো, আমাদের পাড়া খেলা আছে, খেলবি? ধ্রুব জুরেল, এদের কোনো ফার্স্ট ক্লাস ইয়ে নাই কিন্তু, কোনো এক্সপেরিয়েন্স নেই। ধ্রুব জুরেল বল, সাই সুদর্শন বল, আর যাদের আছে এই সেম চান্সটাই যদি তাদেরকে দেয়, মানে আমি 100% শিওর যে তারা কিছু করে দেখা যাবে। সরফরাজ খান, অভিমন্যু ঈশ্বরন, কারুণ নায়ার, তানুষ কাটিয়ান বলে একটা বোলার আছে, অলরাউন্ডার আছে, একটা না দুটো ম্যাচ খারাপ খেলেছে। ওই সেম চান্সটাই তুই যেটা সাই সুদর্শন ধ্রুব জুরেলকে দিচ্ছে, এদেরকে দেখ না, আমি শিওর যে এরা খেলে দেখাবে। এরকম কঠিন সিচুয়েশন, ওরা আসলে এতটাই এক্সপিরিয়েন্স যে এরকম সিচুয়েশন, আবার ইন্ডিয়াতে খেলা, আমার চাপ কোথায়? ওদের ব্যাক করতে হবে তো, আমরা ব্যাক না করলে ওরা সুযোগটা পাবে কোথায়? আজকে পুরো ব্লেম দেব হচ্ছে সিলেক্টর আর কোচকে, অবশ্যই পুরোপুরি দিতে হবে এখানে, যে কাউকে এখানে দোষ দিলে না আর হ্যাঁ, আর এইভাবে জায়গা সাফল করা উচিত না আমার মতে। যেই প্লেয়ারটা যেইখানে খেলছে সেই প্লেয়ারটাকে 6 মাস পরেও যেন সেখানে খেলে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যেহেতু রয়েছে, আমার জায়গাটা সিমেন্ট করতে হবে। যেমন এর আগে খেলে এসেছে, ইগো নিয়ে বসে থাকলে হবে না, নিজের মনমানি করলে হবে না। টেস্ট ক্রিকেটের প্রপার একটা রুল আছে, সেই রুলে আমাকে চলতে হবে। ওই প্লেয়ারের ওই স্লটের জন্য ওই ব্যাটসম্যানকে আমাকে রাখতে হবে। হ্যাঁ, নাইট ওয়াচম্যান এগুলো তো আলাদা ব্যাপার আছে, এগুলো নিয়ে কোনো চাপ নেই। তাহলে মানে ইন্ডিয়ার আজকে মানে লজ্জাজনক অবস্থা, আমি সিরিয়াস বলছি, এত লজ্জা লাগছে। আমি তো শুধু দেখি ঋষভ পান্থ হয়তো স্টাম্পের মাইকের পিছনে কিছু বলছে, তাছাড়া একটা প্লেয়ার দেখি চেয়ার আপ না, তারপরে কেউ ফর্মে তো নেই, ব্যাটসম্যান ফর্মে নেই, ঋষভ পান্থ ফর্মে নেই, কেএল রাহুল ফর্মে নেই, জয়সওয়াল ফর্মে নেই, ধ্রুব জুরেল ফর্মে নেই, সাই সুদর্শন ফর্মে নেই, মানে একটা স্ট্যাট দেখছিলাম যে কুলদীপ যাদব নাকি 2 নম্বর হিসাবে মানে বল খেলেছে, 1 নাম্বার। হ্যাঁ, কে কুলদীপ যাদব এই টোটাল এই ম্যাচটার মধ্যে 2 ইনিংস নিয়ে সবথেকে বেশি বল খেলেছে ইন্ডিয়ার কুলদীপ যাদব। ভাই সাহেব মানে কোথায় গেছে টিম? তাহলে আর যদি আমরা ম্যাচের মধ্যে আসি, ম্যাচে আর কি আসবো, গৌহাটিতে ম্যাচ ছিল, প্রথম ম্যাচ যেটা টেস্ট ম্যাচ যেটা গৌহাটিতে খেলা হলো, এটা প্রথম ম্যাচ ছিল। ইন্ডিয়ার 300তম টেস্ট ম্যাচ ছিল এটা। ঋষভ পান্তের প্রথম ক্যাপ্টেন্সির টেস্ট ম্যাচ ছিল এটা। তারপরে হচ্ছে তোর এমন একটা টেস্ট ম্যাচ ছিল যেটা আমার মনে হয় টেস্টের হিস্ট্রিতেই এটা, যে লাঞ্চ আগে না করে আগে হচ্ছে তোর টি টাইম, তারপরে লাঞ্চ হয়েছে এটা, মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসাবে আর কি। এর আগে তো লন্ডনের টাইম হিসাবে খেলা হতো, মানে এইগুলো ওরা যেহেতু ওরা ডিসকভার করেছিল, ওরা এটা ঠিকঠাক ছিল। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক। খেলার দিক দিয়ে যদি খেলার দিকে পুরো একদম হেগে দিয়েছে বলতে গেলে, পরিষ্কার কথা। দুটো হাফ সেঞ্চুরি হয়েছে, এক হচ্ছে জয়সওয়াল একটা, আর হচ্ছে রবীন্দ্র জাদেজা, তাও মানে দুটো ইনিংস মিলে ইন্ডিয়ান বোলাররা খাটনি করেছে, আমি বলবো না এটা, প্রথম ইনিংসে খাটনি করেছে, পিচ ভালো ছিল। সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা খুব সুন্দর ব্যাটিং করেছে, সেখানে ইন্ডিয়ানরা না আর বলছি না ভাই, আর বলছি না। 12টা টেস্ট ম্যাচ খেললো, 12টার মধ্যে 11টা উইন, একটাও হারেনি, একটা ড্র এখনো অবধি। ভাই কে আছে ভাই? তো যেটা ব্যাক টু দ্য টপিক, যে ইন্ডিয়া ভালো বল করেছে, হ্যাঁ, তোর খুব খেটে খুঁটে কুলদীপ যাদব 4টে উইকেট পেয়েছে, সবাই ভাগযোগ করে উইকেট নিয়েছে। রানটা প্রথম ইনিংসে বেশি হয়ে গেছিল একটুখানি, আর সেকেন্ড ইনিংসে এসে ওই জায়গাটায় যে ম্যাচ টেম্পারমেন্টটা সামলানো, ওই জিনিসটাতে মেনলি প্রবলেম হয়ে গেছে ইন্ডিয়া। আমি শুধু ভাবছি দুটো ব্যাটসম্যানের কথা আমি বলছি, ক্রিস্টেন স্টাফ, ঠিক আছে, আর ওদের যে ওপেনারটা ছিল, হ্যাঁ, এরা স্পিন জীবনে খেলেইনি। তারপর না ক্রিস্টেন স্টাফ স্পিন ভালো খেলে, মুত্তুস্বামী কোথা দিয়ে আসলো? কোথা দিয়ে আসলো? ওইটাই কথা বলছি। তাহলে আমি তুই ভাব যে ওরা কত সুন্দর স্পিন, তাও তো মার্করাম ফ্লপ, রাবাডা ছিল না, মার্করাম ফ্লপ, রাবাডা ছিল না, তারপরে গিয়ে ওরা এত সুন্দর ব্যাটিং করে দিল।
আর যেটা বলছিলাম তো ইন্ডিয়া ভালো, বুমরা 17 ওভার বল করেছে প্রথম ইনিংসে, তাহলে এরপরে গিয়ে বুঝতে পারছিস কতটা খাটতে হয়েছে তার মানে গিয়ে। সত্যি তাই, মানে যাকে বলে ওভারঅল পারফরমেন্স বোলিং হিসেবে ঠিকঠাক আছে, আমি বলবো না যে বোলিং খুব একটা ডাউন ফল হয়েছে, কিন্তু ব্যাটিং এ তুই চিন্তা কর না, সেকেন্ড ইনিংসে জয়সওয়ালের শটটা ঠিক আছে, তারপরে হচ্ছে ওয়াশিংটন টনের শটটা, আমি ধ্রুব জুরেল এত মাথা গরম হয়েছে আমার ধ্রুব জুরেলের প্রতি, চান্স পাবি আর প্রথম বাইরের বল, প্রথম ইনিংসে বাইরের বল, অফ স্ট্যাম্পের বল, শর্ট বল এইদিকে মারলো গিয়ে তোর মিড অনে, শর্ট মিড অনে ক্যাচ, তারপরে সেকেন্ডটা ব্যাট এরকম করে দিয়েছে, এখানে গিয়ে স্লিপ মানে দিয়ে দিল, ক্যাচ প্র্যাকটিস করা যারা কমেন্ট্রি ছিল ওরা বলছে যে বদনাম খালি বদনাম আর বদনাম হলো, এটা একটা মানে এই টেস্টের একটা শট। তো যাই ম্যাচে আর আসতে চাই না, ভালো লাগে না, মানে একদম দ্য ওয়ার্স্ট ফেস তোর ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট হিস্ট্রি, আমার কি বলার নেই, মানে WTC ফাইনাল ভুলে যাও 5 নম্বরে পৌঁছে গেছে, ঠিক আছে, আর এটা যদি জিততো নাম্বার 2 এ থাকতো অস্ট্রেলিয়ার পরে, সাউথ আফ্রিকার পরে, থাক আর বলে লাভ নেই, এটাই ছিল ম্যাচ, আপনারা দেখেছেন, ডিসঅ্যাপয়েন্ট হয়েছে আমাদের মতো, আমরা জানি টেস্ট খেলা নিয়ে কত আগ্রহ ছিল, আর এই মনে হচ্ছে লাস্ট রকমই আমাদের ডেডিকেশন থাকে, এই মনে লাস্ট এক বছরে মানে দুটো সিরিজ হেরে, দুটো সিরিজের টেস্টের প্রতি শালা যাচ্ছে তাই হয়ে গেছে। তবে সাউথ আফ্রিকার এখানে ক্রেডিট দিতে হবে, ওরা খুব সুন্দর খেলে গেছে। তো আজকের মতো ভিডিও এটুকু রাখছি, বাই।